আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়ালিন আশ, 10 রাতের শপথ আল্লাহ করেছেন। এই 10 রাত সম্পর্কে অভিমত হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের শপথ রাত, সরি, জিলহজ মাসের প্রথম 10 রাত, এই 10 রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। এই 10 রাতের গুরুত্বটা কি? তাহলে আরো তো একটা গুরুত্ব আছে, নাই? সেই গুরুত্ব আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে সেই গুরুত্ব আমরা পাই। আল্লাহ শপথ করছে মানে কি এই 10 রাতেরও গুরুত্ব আছে, অপরিসীম গুরুত্ব, অনেক গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাদিসে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে এই 10 দিনের চাইতে, কোন 10 দিন? জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে আল্লাহর কাছে কোন দিনের ইবাদত বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের এই যে 12টা মাস, 365 দিন, এই 365 দিনের মধ্যে সবচাইতে বেশি প্রিয় ইবাদত বান্দার আল্লাহর কাছে এই 10 দিনের, জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে কেন? ইয়াদিলু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের যদি কেউ রোজা 10 দিন হবে না, 9 দিন, 1 থেকে 9 পর্যন্ত, এই 9 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, প্রত্যেক দিনের রোজাতে বিকুল্লি সানাতিন, একটা রোজার বিনিময় হবে 1 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি 9টি রাখি কয় বছর হবে? 9 বছরের সওয়াব আল্লাহ তাআলা এতগুলো সওয়াব আপনাকে আমাকে দিবেন। এরপর কি বলছে? ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, দিনের কথা গেল, এখন আসছে কিয়ামুল লাইলি। লাইলুন শব্দের অর্থ কি? রাত। বলছে রাতের রাত্রি জাগরণ যদি কেউ করে, অর্থাৎ রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, তো বলতেছে কিরকম ইবাদতের সওয়াব দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিকিয়ামি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বিহামদিহি, লাইলাতুল কদরের রাত্রির সমান সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, বা তার চাইতে বেশি দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একদিন রোজা 1 বছরের সওয়াব, 1 রাত ইবাদত লাইলাতুল কদরের সওয়াব। তাহলে যদি 10 রাত আমি জাগে জাগে ইবাদত করি, কয়টা লাইলাতুল কদর পাবো? 10টা। আর একটা লাইলাতুল কদরের রাত্রিতে যখন কোনো বান্দা ইবাদত করে, কতদিন সওয়াব? 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ বিহামদিহি। 10 দিয়ে গুণ লাগান, তো 10 দিয়ে গুণ লাগালে দেখা যাবে 836 কে 39 বছর। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এতগুলো সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। তো বলবেন হুজুর সওয়াব কি করব? সওয়াব কি করবেন? মরে দেখেন। কই জৈসা করনি ওইসা ভরনি, তো না মানে তো করকে দেখ। কই যেমন কর্ম তেমন ফল, যদি মানতে না আসো তো মরে দেখো। তুমি যদি ভালো করো ভালো পাবে, আর যদি মন্দ করো তো তোমার জন্য মন্দই হবে। কথা ঠিক না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব,
সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আরো বলতেছে قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। এখানে শুধু শেষ নয়, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী বলছে এখানেই তো শেষ নয়, আরো কিছু আল্লাহ তাআলা দিবেন। কি দিবেন? বলতেছে ইয়ামুল আরাফার দিনে, ইয়ামুল আরাফার দিন, ওই দিন যদি কেউ রোজা রাখে, বলছে 2 বছরের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কয় বছর? 1 বছর পিছনের আর 1 বছর অগ্রিম। সুবহানাল্লাহ বলবেন না? 9 তারিখে যদি আমরা রোজা রাখি, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন না, এই আরাফার দিনে যদি আপনি আমি রোজা রাখি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কি কথা! অগ্রিম, বাকি নয়, আল্লাহ তাআলা অগ্রিম আপনাকে আমাকে দিয়ে দিচ্ছেন। এখানে মুফাসসিরিন ইকরামরা একটা আলোচনা করে বলেছেন যে একটা মানুষের গুনাহ যখন মাফ করবে, ওই গুনাই করলো না তার মাফ কেমনে হবে? কথা এরকম আসে না? একজন ব্যক্তি গুনাই করেন, তো গুনাহ মাফ হবে কোথা থেকে? তার মানে ওই দিন যদি সে রোজা রাখে, তো আল্লাহ তাআলা তাকে সামনে বছর বাঁচার সুযোগ দিবে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরকাররা এরকম বলেছেন, তার মানে সে সামনে বছর বাঁচে থাকবে, এরকম একটা সম্ভাবনা আল্লাহ দিয়ে দিয়েছে। তো গুনাহ করলে না, গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যুক্তিতে তাই আসে না? তো আল্লাহ তাআলা তো দিতে চায়, বান্দা নাও, বান্দা নাও। দিনেওয়ালা আছে, নিনেওয়ালা নাই। আমি নিতে শিখিনি। তো বলতেছে যদি কেউ রোজা রাখে 1 বছর আগের, 1 বছর সামনের, পিছনের আর 1 বছর সামনের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ومنها التكبير دبر الصلاة المكتوبات وكان عبد الله يكبر من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر। এরপরে হাদিসে বলতেছে যে তাকবীর পড়া, বেশি বেশি সুযোগ পেলে তাকবীর পড়ো, তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমরা কেন পড়ি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যখন জবাই করার জন্য ছুরির নিচে ফেলেছে, আসমান জমিন, আসমান ওলারা, জমিন ওলারা সবাই কান্না শুরু করেছে, কম্পন শুরু হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রথম বাপে বেটা কি করতেছে? বাপে বেটাকে জবাই করতেছে, তাই না? তো ওই সময় আল্লাহ তো তা চায়নি, জিবরাইল আলাইহিস সালাম তাকবীর পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইলের তাকবীর শোনার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এইটা শোনার সাথে সাথে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। তিনি বলতেছে যে আল্লাহ তোমার শুকরিয়া, সমস্ত প্রশংসা তোমার। আজকে আমার ছেলের লাশ আমাকে দেখতে হয়নি। তার ছেলেকে সরায়ে কি করেছে? দুম্বা দিয়ে দিছে। তো আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ তো চায় অন্তরের পরিস্থিতিটা আমার কি, আমার অন্তরে কার মহব্বত আছে। তো ওই থেকে আল্লাহর পছন্দ হয়ে গেল, আপনার আমার জন্য এটাকে ওয়াজিব করে দিলেন। কোন দিন থেকে? 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এই তাকবীর আপনাকে আমাকে পড়তে হবে একবার। ফরজ নামাজের পরে একবার। পুরুষরা পড়বে উচ্চ আওয়াজে, বাড়িতে মেয়েদেরকে বলবেন তারাও যেন পড়ে নিম্ন স্বরে এই তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
কি সুন্দর কথা, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ তুমি বড়, আল্লাহ মহান। ছেলে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। বাপে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা তো তোমার। এইজন্য আমরা এই তাকবীর পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে 10টা রাত 10টা দিন 9টা দিন আপনাকে আমাকে দিলেন, আপনি আমি হয়তো মক্কা মদিনায় যাইতে পারলাম না জিয়ারতে, কিন্তু সেই দিন অন্তত বাড়িতে বসে বসে তারা যেদিন ওই আরাফাতের ময়দানে সমস্ত মানুষগুলো আল্লাহর কি বিধান, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর বিধানের মধ্যেই একমাত্র শান্তি। সারা পৃথিবীর মানুষ লাল কালো ধলো যেই রঙেরই হোক না কেন, যেমনই হোক না কেন, উঁচা লম্বা খাটো যেই প্রকারের মানুষ হোক, সব মানুষগুলো এক জায়গায় বসে সবাই একই রঙের কাপড়, 2 টুকরা কাপড়, একটা পরনে একটা শরীরে দেওয়ার পরে সবাই এক জায়গায় বসে খালি মাথায় উস্কো খুস্কো অবস্থায় আল্লাহর কাছে কাঁদতেছে, চোখের পানি লক্ষ লক্ষ মানুষের চোখের পানিতে ভিজতেছে। আরাফাতের ময়দান সবাই আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ মাফ করে দাও। এটাই প্রমাণ যে আল্লাহ আছে, এটাই প্রমাণ আল্লাহর মুআজিজা। এটা যদি না থাকতো ওই মানুষগুলো যাকে দেখেনি কেন ওই ময়দানে যে কান্নাকাটি করতেছে, এই আল্লাহর বিধানকে মানার জন্য। এই জন্য আল্লাহকে বিশ্বাস করে বলে বিধান মানতে গেছে, যাই আল্লাহকে ডাকতেছে। এই বিশ্বাস কার প্রতি? এই বিশ্বাস আল্লাহর। জানে না সে দুনিয়া আর বিবি বাচ্চার কাছে আর ফিরে আসতে পারবে কিনা। বাড়িতে যাওয়ার সময় আত্মীয় স্বজন সকলকে ডাকে, বলে ভাই আমাকে মাফ করে দিও, ভাই আমাকে মাফ করে দিও। কিন্তু এর মধ্যে কিছু ভেজাল তো আছে, ভেজাল তো থাকবেই। লাইসা মুতাসাউবিয়ান, এই 5টা আঙ্গুল আমাদের সমান নয়, ঠিক না? হজে খালি গেলেই হবে না, আমার প্রতি যে হকগুলো আছে সেই হকগুলো মিটাই দিয়ে যেতে হবে। বেটির নামে না দিয়ে বেটাক শব্দে চলে গেলেন, মনে রাখবেন আপনার খবর আছে। ভাতিজার জমি জোর করে নিয়ে তুছেন, এতিম ভাতিজার দেন নাই, কেউ ঘুরে আসে, তুমি ঘুরে আসতে পারবে কিনা কেউ জানে? ভেজাল লাগিয়ে হয়ে গেছে, তোমার কি হজ হবে? এই জন্য ভাইরা আমার, আল্লাহর বিধান প্রত্যেকটাই সুন্দর, কোরআনের বিধান প্রত্যেকটাই সুন্দর। কোরআনের বিধানকে যদি আমরা আমাদের জীবনে সেট করতে পারতাম, রাষ্ট্রীয় জীবন থেকে ব্যক্তি জীবন পর্যন্ত এই কোরআনের বিধান যদি আপনার আমার মাঝে থাকতো, তাহলে মানুষের মধ্যে এত কদাচার থাকতো না, হাহাকার থাকতো না, দুর্নীতি থাকতো না, ইফতিজার থাকতো না, জেনাখোর থাকতো না, সুদখোর থাকতো না। কিন্তু আজকে 6 লাভ হয়ে গেছে, কথা ঠিক না? এই জন্য আপনাকে আমাকে মানতে হবে কার বিধান? ওই দিন ইনশাআল্লাহ আমরা সবাই, আমরা যারা যুবক ভাইরা আছি, অন্তত বৃদ্ধ মানুষ তারা হয়তো নাও পারতে পারে, আমরা যারা যুবক আছি, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে আমরা আগেই নিয়ত করে নিব যে আমরা এবার 9টি রোজা ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। করা যাবে না? একটি রোজার সওয়াব কতগুলো? 1 বছরের। 1 রাতের ইবাদত কতটুকু? লাইলাতুল কদরের সমান। লাইলাতুল কদরে তো আমরা দল বেঁধে চলে আসি মসজিদে ইবাদত করার জন্য, কথা ঠিক না? আল্লাহ বলছে এখনো জাগো, বলছে তার চাইতেও বেশি দেব, সুবহানাল্লাহ বিহামদি। শুধু এখানেই শেষ করে যায়নি, বলছে 9 তারিখের রোজাটা এত মূল্যবান আল্লাহর কাছে, বলছে 1 বছরের পিছনের গুনাহও মাপ, সামনের গুনাহও মাপ, সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ কি ছেড়ে দেব? এটা তো গোল্ডেন সুযোগ, গোল্ডেন, ঠিক না? গোল্ডেন সুযোগ না এটা? আপনাকে যদি কেউ বলে ভাই তুই 1 টাকা দে, তো 500 টাকা দেব, হুড়মুড়ি খায় সবাই পড়ে যাবে। আর যেই মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে, সেই রব্বে কারীম আপনাকে আমাকে দেওয়ার জন্য দপ্তর খুলে দেব। বিশ্বাস হয় না। এই ঈমান, ঈমান তো ইব্রাহিম আলাইহিস সালামের।
নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে দ্বিধা করেন। আর এই 10 দিনের এত বরকত কেন আপনারা একটু হাতে হিসাব করেন। এই 10 দিনের মধ্যে কি কি জিনিস পাবেন? 5 ওয়াক্ত নামাজ আছে, আছে না? জিকির আজগার আছে, আছে তো? দান সদকা আছে, রোজা, এই যে রোজা করবেন, রোজাও এর মধ্যে আছে, নামাজ আছে, দান সদকা আছে। বিশেষ একটা জিনিস আছে, বছরের অন্য কোন মাসে হজ হবে না, হজ হবে এই মাসের। এই মাসের মধ্যে হজ আছে। আরাফার ময়দান এই মাসের কোন দিন? 9 তারিখ। এই যে বিশেষ বিশেষ জিনিসগুলো এখানে আছে। এই জন্য যখন কোন মানুষ এই দিনের ইবাদত গুলো করবে, তো তার মধ্যে সব ধরনের ইবাদত পালন করার সব আল্লাহ তাআলা তাকে দান করেন। এই জন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী এই মাসের এই 10টা দিন অন্তত করব।